গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন উপায়ে এদেশ ছাড়তে থাকেন আওয়ামী লীগ সরকারের এমপি, মন্ত্রী, শীর্ষ নেতাসহ মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও। তবে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন নিয়ে আলোচনা শুরু হয়, যেখানে নেতাকর্মীদের অজ্ঞাত স্থান থেকে একের পর এক কল রেকর্ড ফাঁস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি ছড়িয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তবে ফাঁস হওয়া কল রেকর্ডগুলো সত্যি না কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, তা নিয়ে বিতর্ক রয়েছে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। তবে ভারতের বিশ্লেষকরা এখন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে সন্দিহান। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ী হওয়ার পর অনেক আওয়ামী লীগ নেতাকর্মী হয়তো আশা করছেন যে তাদের নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে ঢাকায় ভারতীয় সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এটি শুধুমাত্র কঠিন নয়, অত্যন্ত কঠিন। তার মতে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে এখনও ক্ষোভ ও বিক্ষোভ চলছে এবং দলটির সংগঠনও ভেঙে পড়েছে। সাবেক হাই কমিশনার শেখ হাসিনার বয়স নিয়েও কথা বলেন। তিনি বলেন, যদি শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10 বছর কম হতো তবে হয়তো মনে করা হতো যে তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার ফিরে আসা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ভারত সরকার চাইছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ থেকে তারা বিরত থাকবে এবং তাই দিল্লি এই সতর্ক অবস্থান নিয়েছে। এদিকে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন সম্ভব কিনা এ বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে ভারতের এক শীর্ষ কর্মকর্তার মতে পরিস্থিতি এখন অনুকূল নয়, যেন ক্রিকেটে বিপরীত বলের মতো সময়। তিনি বলেন, এখন ধৈর্য ধরার সময় এবং প্রতিপক্ষের ভুলের সুযোগ নিতে হবে। ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করেন বাংলাদেশে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা খুবই কম। শেখ হাসিনার বয়স বর্তমানে 77 বছর। ভারতের বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা বর্তমান পর্যায়ে পৌঁছেছে এবং জনগণের আস্থা ফিরে পেতে প্রায় 10 বছর লাগবে। সে সময়ে শেখ হাসিনার বয়স হবে 87 বছর। তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলো শেষ করতে আরও 10 বছর সময় লাগবে। তাই শতবর্ষে শেখ হাসিনা দলের হাল ধরতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা তরুণদের তৈরি করার দিকে নজর দিতে শুরু করেছেন, কারণ দলের শীর্ষপদ এখন পরিবারতন্ত্রের প্রবণতা দেখা যাচ্ছে। এদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী এবং তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সংশয় রয়েছে। দলটির নেতাকর্মীরা তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়েও তেমন আশা দেখছেন না। এছাড়া দলের অন্যান্য নেতাদের অনেকেই দেশের বাইরে এবং রাজনীতিতে অপরিপক্ক বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বড় মেয়ে শারমিন আহমদ একটি টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করেছেন যে হাসিনা ও তার পরিবারের কোনো সদস্যের আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন। জুনায়েদ আহমেদ সৈকত, ডেস্ক রিপোর্ট, ডেইলি জবাবদিহি।